আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর সদর উপজেলার চুরমানকাঠির পার্শ্ববর্তী হচ্ছে খোজারহাট গ্রামে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে আসানুর রহমান সুমন ভাই, তাই না? আচ্ছা, আপনারা হয়তো গত প্রায় এক বছর পূর্বে অর্থাৎ গত রমজানের প্রকাশিত একটা ভিডিও আমাদের দেখেছেন, যেটা প্রচার হয়েছিল আমাদের চ্যানেলে। সেখানে আমরা আপনাদেরকে হচ্ছে আমাদেরই একজন সহকর্মী বলতে পারেন, উনিও হচ্ছে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের হচ্ছে একজন ওনার একটা নার্সারিকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে এই নার্সারির একটা বিশেষত্ব হচ্ছে এটা সাধারণ যে ফলজ বা বনজ বা ফুলের যে নার্সারি সেরকমের না, এটা হচ্ছে ঔষধি একটা নার্সারি, পুরোটাই ঔষধ নার্সারি। আচ্ছা, নার্সারির নামটা কি জানো? কৃষিবিদ নার্সারি ও করসল নার্সারি যৌথ প্রযোজনায়। আচ্ছা, যাই হোক, তো আমরা আরও একবার এসেছি হচ্ছে আমাদের আসানুর রহমান ভাইয়ের কাছে, এবং বর্তমান তার নার্সারির কী অবস্থা আমরা আপনাদেরকে গত বছর জানিয়েছিলাম যে করসলের যে গাছ রয়েছে ওনার এখানে একটা বড় সংগ্রহশালা, সেখানে পাতা এবং ফল তিনি সরবরাহ করে আসছেন। সেগুলো মানুষজন আসলে খাওয়ার পরে কেমন হলো তার একটা আপডেট জানানো দরকার, সেই কারণে আমাদের আজকে ছুটে আসা। তো সুমন ভাই কেমন ছিলেন সব মিলিয়ে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো আপনি? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ। জি, আপনার দর্শক যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ, গত রমজান মাসে আপনার যে প্রতিবেদনটা নিয়ে গেছিলেন সেখান থেকে আজ পর্যন্ত একটা যদি এস্টিমেট হিসাব করি, তো আসলে আমরা ফোন ধরে কোলাতে পারছি না। আচ্ছা, তো এটা আসলেই এটা প্রচারের অবশ্যই দরকার আছে, কারণ একটা ভালো জিনিসকে যদি আমরা প্রচার না করি সেটা আসলেই আমাদের অন্যায় হয়ে যাবে। তো আসলেই এই করসল নার্সারি এবং কৃষিবিদ নার্সারি দীর্ঘ প্রায় 4 বছর ধরেই ক্যান্সার রোগী এবং বিভিন্ন ভেষজ নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তো তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে করসল গাছ, যেটা বয়স প্রায় 4.5-5 বছর হয়ে যাচ্ছে। তো আসলে এই করসল ফল পাতা মানুষের খুবই উপকার আসতেছে, এবং যেটা আমি রোগী পর্যায়ে তো আমাদের কানেকশন, এবং রোগীরা সরাসরি নিজেরাই তা ফোন দিচ্ছে আমাদেরকে, এবং তাদের মুখ থেকে তাদের অবস্থাটা জেনে আমরা এই করসল ফল পাতা তাদেরকে সেবন করতে দিয়ে থাকি, এবং তারা এই ফল পাতা খেয়ে মাশাআল্লাহ খুবই সুস্থ আছে, ভালো আছে। যার কারণে ইউজ পরিমাণ ফল কিন্তু আমাদের দেশের বাইরে থেকে কালেক্ট করা লাগে। আপনি হয়তো বা জানেন যে আমাদের প্রতি সপ্তাহে 2 বার এই করসল ফলগুলো আমাদের দেশের বাইরে থেকে আনতে হয়, এবং এত পরিমাণে ফল আনছে তাও মানে কোলাতে পারছি না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেক কমেন্ট আমরা পেয়েছি, কিছু কমেন্টে এরকম হচ্ছে যে ভাই এটা তো ব্যবসা করছে। হ্যাঁ, কেউ বলছে যে এত যদি উপকার হবে বা উনি যদি মানুষের ভালোই চান তাহলে ফ্রি কেন দিচ্ছেন না? এই প্রশ্নটা আমি ভেবেছিলাম যে যদি কখনো আবার আপনার কাছে আসা হয় এই প্রশ্নটা রাখবো, এবং দর্শকদের একদম পুরা মানে আপনার মুখ থেকে শোনাবো কেন আপনি ফ্রি দিচ্ছেন না বা দিতে পারছেন না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার এখানে গাছ আছে, বড় গাছ দেখতে পাচ্ছেন 2টা, এবং এইখানে যদি দেখেন এগুলা এভারেজ মিলে আমার এই বাগানে প্রায় 50 থেকে 52টা গাছ আছে। তো আপনি যদি একটা দিন আমার সাথে অবস্থান করেন, এই এতগুলো গাছের পাতা আমার অনলি 2 থেকে 3 দিনে শেষ হয়ে যাবে। তখন আমি কি করব? অবশ্যই আমাকে বাইরে থেকে কালেক্ট করা লাগবে। এখন আমি যখন বাইরে থেকে কালেক্ট করব এগুলা, তখন তো অবশ্যই আমাকে সেখান থেকে অর্থ দিয়ে কিনে আনা লাগবে, পেমেন্ট করাই লাগবে। তাই অবশ্যই। তো আবার আমি যেখানে পাঠাচ্ছি সেখানে কুরিয়ার চার্জ আছে। সব মিলায়ে আমি কিন্তু আমরা অনেক বেশি দামে বিক্রি করি, এটা কেউ বলতে পারবে না। আমরা যতটুকু কম রাখা যায়, এবং আমি আবারও বলছি যে যদি কোনো গরিব অসহায় থাকে আমরা ফ্রি দিয়ে দিই, এবং সীমিত মূল্য রেখে আমি তাদেরকে দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, তাহলে দর্শক মনে হয় বুঝতে পারলো যে কেন উনি ফ্রি দিতে পারছে না। যদিও আমি কমেন্টের রিপ্লাইগুলো করেছি যে আসলে উনিও তো নিজেই পেমেন্ট করে নিয়ে আসছেন বাইরে থেকে, তো সেখানে ওনার নিজে অর্থ খরচ করে নিয়ে এসে তো উনি আর ফ্রি দিয়ে মানব সেবা করতে পারবেন না, তো সম্ভব না। তাহলে একটা সীমিত একটা লাভ রেখে হয়তো উনি এটা বিক্রি করছেন। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্নে আসি যে যদিও আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এটার খাওয়ার নিয়মটা কেমন কি, বা কোন স্টেজে গেলে কেমন খেতে হবে বা কেমন কি, ফল এবং পাতা কিভাবে খেতে হয় সেটা একটু টোটাল নিয়মটা বলে দিই। আমি আগের প্রতিবেদনে বলেছি, আবারও দর্শকদের সুবিধার্থে আমি আবার একটু বলে দিতে চেষ্টা করছি। তার আগে একটা প্রশ্ন অনেকেই আমার কাছে করে থাকেন যে আসলে ফল কখন খাবে এবং পাতাটা কখন খাবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আগে পাতার বিষয়টা বলি। পাতাটা হচ্ছে কখন খাবে, যখন তার
মাত্র ধরা পড়েছে ক্যান্সার, এবং যারা স্বাস্থ্য সচেতন, যারা আগে থেকে ট্রিটমেন্টটা শুরু করতে চায় ভেষজ দিয়ে, এবং সেটা এই না যে আপনি শুধু পাতাটাই সেবন করবেন, অন্য ওষুধগুলো ফেলে দেবেন, এমনটা না। আপনি সব দিক থেকে ট্রাই করবেন, কারণ সবার আগে মানুষের জীবন। তো আপনি সব দিক থেকে ট্রাই করবেন। তো যাদের মাত্র ক্যান্সারটা ধরা পড়েছে এবং রোগী সুস্থ আছে, হাঁটা চলা সব ঠিক আছে, বাট ট্রিটমেন্টটা নিতে চাই, কী দিয়ে শুরু করবে? এই পাতা। আচ্ছা, এই পাতা খেলেই তার একটা পরিবর্তন নিজে থেকে বুঝতে পারবে এবং রোগী সুস্থ থাকবে, এই ক্যান্সারটাকে আর সামনে আগাতে দেবে না। আচ্ছা, হ্যাঁ, এখন এই নিয়মটা আরেকবার একটু বলে দিই আমি। এই যে করসল পাতা দেখছেন, এইভাবে 3টা করে পাতা, পরিপক্ক পাতা যেটা খাওয়ার উপযুক্ত, সেই পাতাগুলো 3টা করে পাতা আপনার এইভাবে ছিঁড়ে ছিঁড়ে চায়ের কাপের 2.5 কাপ বা 3 কাপ পরিমাণ পানির সাথে এটা জাল দিবে। যখন জাল দিতে দিতে এই পানিটা 1 কাপে কমে আসতেছে, তখন এটাকে নামিয়ে সুন্দর করে সেকে উষ্ণ গরম বা কুসুম গরম যাকে বলে, যতটুকু গরম সে খেতে পারবে এই পরিমাণ গরম পানি সে ওই 1 কাপ চা বানিয়ে খাবে। আচ্ছা, কারণ অনেকে বলেন যে ভাই এটা তো অনেক নিয়মে খেতে শুনি যে সরাসরি চাবাই খাওয়া যায়, চাবাই রস খাওয়া যায়। আমি এই নিয়মের একটু বিরুদ্ধে, কারণ এটা ক্যান্সার রোগের ওষুধ, ভেষজ বলতে পারেন। এটাতে কোনো মেডিসিন ইউজ করা হয় না যে আমি প্রতিদিন পোকামাকড় আটকানো বা যে কোনো রোগবালাই দমন করার জন্য স্প্রে করলাম, এটা কিন্তু কখনোই করা হয় না। সো এটাতে কিন্তু যে কোনো পোকামাকড় জীবাণু থাকতেই পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। সেটাই। তো সেই ক্ষেত্রে যদি একটু শোধন করে না, সেই ক্ষেত্রে যদি চায়ের মতো করে জাল করে খাই, তাহলে এই যে ছোটোখাটো যে ব্যাকটেরিয়া সেগুলো তো মারা যাচ্ছে, এবং ওই নিয়মটাই বিদেশে ফরেনাররা যেভাবে খায় আমি দেখেছি, এবং বহুল ব্যবহৃত নিয়ম ওইটাই, যে চায়ের মতো করে জাল করে খাওয়া। আচ্ছা, এটা গেল পাতার ব্যাপার। এবার আমরা ফল কখন খাবো, কিভাবে খাবো? আচ্ছা, ফলটা কখন খাবে? যেসব রোগীর সিরিয়াস কন্ডিশন, ক্যান্সারের বয়স হয়ে গেছে 2 বছর 3 বছর, মানে বিভিন্ন সিমটমগুলো দেখা দিচ্ছে, ব্যথা যন্ত্রণা, তো তাদের ক্ষেত্রে ফলটা অবশ্যই খেতে হবে, এবং ফলের সাথে পাতাও খাওয়া জরুরি। আচ্ছা, এখন ফলটা যদি খেতে পারে, ফলটা নিয়মটা কেমন হবে? নিয়মটা হচ্ছে প্রতিদিন 50 গ্রাম বা 40 গ্রাম থেকে 50 গ্রাম সর্বোচ্চ এই ফলটাকে প্রথম খোসাটা সুন্দর করে ছুলে নেবে, নিয়ে ছোট ছোট করে কেটে চাইলে একবারেই ডিপ ফ্রিজে ঢোকা রাখতে পারে, অথবা একবারেই ব্লেন্ডার করে 1 টাইম কাপে 40 বা 50 গ্রাম অনুপাতে 1 টাইম কাপে ডিপ ফ্রিজে ঢোকা রাখবে আলাদা আলাদা পাত্রে। এই 40 বা 50 গ্রাম ফল প্রতিদিন সকালে ওই যেই পরিমাণটা, যেই গ্লাসটা খাওয়ার চিন্তা করেছে, ওই গ্লাসটা ফ্রিজ থেকে খাওয়ার আধা ঘন্টা আগে বের করে রাখবে। যখন স্বাভাবিক তাপমাত্রায় বা নর্মাল হয়ে যাচ্ছে এটা, তখন এটাকে সরাসরি চাবাই খেতে পারে, অথবা ব্লেন্ডার করা থাকলে ওই অবস্থায় খেতে পারবে। এটা হচ্ছে ফল খাওয়ার নিয়ম। আচ্ছা, আর যদি কেউ পাকা ফল পেয়ে যায় ভাগ্যক্রমে, সে পাকা ফল কাঁচা ফল দুটোই একই নিয়ম। 50 গ্রামের মতো, 50 গ্রাম সর্বোচ্চ। বেশি খেলে কি সমস্যা আছে? বেশি খেলে সমস্যা কি? একজন সুস্থ মানুষ এই 1 কেজি ফল একবারে বসে খেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বেসিক্যালি যারা ক্যান্সার, তাদের হচ্ছে এই ফলটা, যেহেতু এই ফলটা অনেক পাওয়ারফুল, ক্যান্সারে কাজ হয়, সেহেতু এই ফলটা একটু বেশি পরিমাণে খেলে তার যে যন্ত্রণা বা ব্যথাগুলো, ওগুলো কিন্তু দ্রুত জেগে উঠবে। এই কারণে যত পরিমাণে কম খাবে তত তার জন্য ভালো হবে। তো যাই হোক, অনেক কথা হলো। দর্শকদের বলি, দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে যশোর সদরের খোজারহাট থেকে, চোরামানকাঠি বাজারের পার্শ্ববর্তী একটা জায়গাতে আসানুর রহমান ভাইয়ের সাথে। ওনার হচ্ছে করচল নার্সারি, কৃষিবিদ নার্সারি এবং করচল নার্সারি যৌথ একটা উদ্যোগ এটা। তো এই উদ্যোগে আমরা অনেকগুলা যে গাছ পাচ্ছি আর কি, হ্যাঁ ঔষধি ফলও আছে, হ্যাঁ সব মিলাই একটা দারুণ কালেকশন। আপনারা চাইলে সশরীরে এখানে আসতে পারেন, অথবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে এই চারা বা পাতা বা ফল যেটাই প্রয়োজন সেটা ডেলিভারি নিতে পারেন। তারপরও অনেক সময় হচ্ছে ভিডিও কাট হয়, সেই কারণে স্ক্রিনের নাম্বারের উপরে ভরসা না করে আপনি মুখে বলে দিবেন আপনার নাম্বারটা, তাহলে সেটা অন্তত কাট করতে পারবে না। এটা একটু মুখে নাম্বারটা বলে দেন, তারপরে আমরা শেষ করব। তো আমাদের বেশ কয়েকটা নাম্বার আছে, সব থেকে আমার কাছে বেসিক্যালি আমার কাছে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে 01799041145। আচ্ছা, যাই হোক দর্শক, এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা একটু আলোচনা করে বুঝে শুনে কোনটা নিলে ভালো হয় সেভাবে কথা বলে নেবেন। হ্যাঁ, অবশ্যই। যাই হোক ভাইজান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।